কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এই টাকা পয়সার লেনদেন আদান প্রদান করছে কিনা, এই টাকাটার আসলে উৎস কী? আমাদের একজন অবসরপ্রাপ্ত সচিব তার বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক টাকা উদ্ধার করেছে, প্রায় 3 কোটি টাকার কথা শোনা পত্রিকান্তরে, যেটা বৈদেশিক মুদ্রাও করেছে। এবং সচিব বাসায় ছিলেন না, পরদিন উনি অ্যারেস্ট হয়েছেন। এখন আমার ভিতরে একটা প্রশ্ন এসছে যে উনি সচিব ছিলেন প্রায় 3-4 বছর আগে। উনি সচিব থাকা অবস্থায় যদি দুর্নীতির মাধ্যমে এই অর্থ করে থাকেন, তাহলে সেই টাকাটা ওনার বাসায় থাকাটা কতখানি যৌক্তিক, এটা একটা প্রশ্ন, তাই না? তারপরে উনি এই সার্ভিসে যাদের আনুকূল্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, তারাও দিব্যি বহাল তবিয়াতে আছে এবং নানানভাবে ওনার সাথে যুক্ত। তা আমার প্রশ্নটা হলো, সে যদি দুর্নীতি করে এই পরিমাণ টাকা করে থাকে, তাহলে তাকে যারা এই সব জায়গায় বসিয়েছে তারা কেমন অবস্থাটা করেছে, এটা অনুমেয়। আমি এ থেকেই ওটা দিয়েছি, যেমন এই যে কর্মকর্তা, সে বেসিক্যালি 1984 ব্যাচের একজন কর্মকর্তা। তাকে সে 2008-এ জেলা প্রশাসক ছিল, অর্থাৎ এই বিগত এই সরকার, পতিত সরকার ক্ষমতায় আসার ঠিক ওই সময়টা সে জেলা প্রশাসক ছিল। 2009-এ তারা কয়েকজন এরকম জেলা প্রশাসক মিলে পুরো আমাদের ব্যাচের অধিকাংশ মেধাবী কর্মকর্তাকে বাদ দিয়ে তারা মুষ্টিমেয় কয়েকজন 120 জন তারা নিয়েছে, পদোন্নতি নিয়েছে, কিন্তু সেখানে মেধাবী যারা তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এবং 120 জনকে পদোন্নতি দিতে গিয়ে 279 সিরিয়াল পর্যন্ত চলে গেছে। তাহলে ইউ ক্যান ইমাজিন যে 279 পর্যন্ত গিয়ে 120 জনের হয়েছে, বাকিদের কিন্তু পদোন্নতি হয় না। তার মধ্যে আমিও একজন ছিলাম। এই কর্মকর্তাকে যারা প্রমোট করেছে, তার মধ্যে একজন হলো প্রধানমন্ত্রী, অত্যন্ত বিগত সরকারের পতিত প্রধানমন্ত্রীর খুবই আস্থাভাজন জনাব আবুল কালাম আজাদ, যিনি বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন। পরবর্তীতে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হন এবং ওনার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা নতুন সিনিয়র সচিবের পদ তৈরি করা হয়, যেটা হলো সমন্বয়কের একটা পদ তৈরি করা হয়, সেখানে ওনাকে বসানো হয়। তো এত আস্থাভাজন ব্যক্তি, পরবর্তীতে কিন্তু উনি আবার এমপি হয়েছেন। এবং আরেকজনের নাম না বললেই নয়, সে হলো জনাব মোজাম্মেল হক খান। উনি এই সরকারের একজন খুবই আস্থাভাজন এবং উনি জনপ্রশাসন সচিব ছিলেন, জননিরাপত্তা সচিব ছিলেন। এবং এই আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক খান, এই শাহ কামাল, আবার শাহ কামালেরই আরেকজন জুনিয়র দুর্যোগ মন্ত্রণালয়ে ছিলেন, তার নাম হলো সম্ভবত মোহাম্মদ মহসিন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই শাহ কামাল যখন রিটায়ার্ড করেন, তখন মহসিন সেখানে সচিব হিসাবে, এবং তার সাথে একেও সে প্রমোট করেছে। এবং এরা আবার বাংলাদেশের আর একটা সংস্থা স্কাউট, বাংলাদেশ স্কাউটসকে এরা সেই 2008 থেকে এই দীর্ঘ 17 বছর এরা বাংলাদেশ স্কাউটসকে নেতৃত্ব দিয়েছে, এখানে অন্য কাউকে ঢুকতে দেয় নাই। খুবই দুঃখজনক একটি কথা, আমরা 2008-এর আগে ওখানে একজন সিএসপি অফিসার ছিলেন জনাব ফজলুর রহমান। তিনি এই স্কাউটকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়ে মোটামুটি সফল হয়েছিলেন। এই আবুল কালাম আজাদ এবং মোজাম্মেল হক, এরা তাকে জোর করে তার পদ থেকে পদত্যাগ করায়, সরকারি ক্ষমতা ব্যবহার করে। এবং পরবর্তীতে যেটা হয়, আমি এই কয়েকদিন আগে গত শনিবার বাংলাদেশ স্কাউটসে একটা শোকসভা হয়েছে। এই যে আন্দোলনে, এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্কাউটসের প্রায় 7-8টা ছেলে বিভিন্ন জায়গায়, রংপুর, তারপরে ঢাকা, সাভার, বিভিন্ন জায়গায় 7-8টা ছেলে কিন্তু শহীদ হয়েছে। ওদের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমি গিয়ে দেখলাম একটা মানববন্ধন, দুর্নীতিমুক্ত স্কাউট চাহিদা করে এই প্ল্যাকার্ড নিয়ে সেখানে দাঁড়িয়েছে। তাহলে আমি যদিও দীর্ঘদিন আমি একসময় ছিলাম স্কাউটের সাথে জড়িত, কিন্তু সেই 2008-এর পর থেকে আর স্কাউটিংয়ে আমাদেরকে ডাকেও নাই। তো সেখানে আমি দেখলাম যে দুর্নীতিমুক্ত স্কাউট চাহিদা করা হচ্ছে। তাহলে এটা তো খুব সহজেই বোঝা যায়
যে এই যে কোলাবোরেশন, তারা এখানে একটা দুর্নীতির আশ্রয় তৈরি করেছে। তারা আবার এই গত জুন মাসে সম্ভবত অসাংবিধানিকভাবে, মানে গঠনতন্ত্রের নিয়ম বহির্ভূতভাবে তারা আবার একটা কাউন্সিল করে এই শাহ কামালকে প্রধান জাতীয় কমিশনার করেছে, মোজাম্মেল হক সভাপতি হয়েছে, তারপর ওই যে মহসিন তাকে ট্রেজারার বানিয়েছে। এসব ওখানে হয়েছে এবং তার বিরুদ্ধেই ওখানে একটা মানববন্ধন দুর্নীতিমুক্ত করার জন্য। আমার মূল কথাটা হলো এই যে শাহ কামাল একজন বিগত সরকারের সুবিধাভোগী, তার বাসা থেকে যে টাকাটা উদ্ধার করা হলো, এর সাথে যারা জড়িত, একজন তো এই এমপি হয়েছেন, তাই না? ইনি পুরনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা এমপি হয়েছেন। তো এই টাকাটার আসলে উৎস কী? এখন আমরা নানানভাবে আমরা কিন্তু অনেক খবর পাচ্ছি যে প্রতি বিপ্লবের নানান রকম উদ্যোগ, যেমন আমাদের একজন সচিব যাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরে সে কোথাও এক্সিস্টিং কিছু সচিবদের নিয়ে একটা মিটিং করে কিছু একটা করার উদ্যোগ নিয়েছিল। সেটা যেভাবেই হোক সেটা টের পেয়ে সেটা করা হয়েছে। তারপরে আর একটা বিচার বিভাগে একটা উদ্যোগ কিন্তু হয়েছিল, ছাত্র জনতা সেটাকে রুখে দিয়েছে। এই যে রিটায়ার্ড এবং বর্তমান কর্মরত কিছু সচিব, যাদের এই যে প্যাক্ট না এই সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো গোপন উদ্দেশ্য নিয়ে এই টাকা পয়সার লেনদেন আদান প্রদান করছে কিনা, সেটা হলো আমার মাথায় কাজ করেছে। আমি এইটাকে চিন্তা করি, এটা দিয়েছি যে সংশ্লিষ্ট যারা এখন আছে তারা এই দিকে মনোনিবেশ যাতে করে, সেই জন্য।